হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের শাস্তি গল্পের পার্ট 2টা পড়াবো। পার্ট 1টা যদি তোমরা কেউ দেখে না থাকো, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আমি শাস্তি গল্পের পার্ট 1টা কালই আপলোড করেছি আমার চ্যানেলে। আজ আমি পার্ট 2 দেবো, দ্বিতীয় পরিচ্ছেদ পড়াবো। এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কালও আমি এই কথাই বলেছি। এই গল্পের শেষে একটা করুণ দৃশ্য ফুটে উঠেছে। তোমরা গল্পটি শুনতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে শুরু করছি। ছিদাম ভাবিল, যে পথ কাটিয়া ফেলিয়াছি সেই পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আবার আরো একটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে, সে নিজেই কিছু ভাবিয়া পাইল না। মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আরো 5টা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তাহার স্ত্রী চন্দনাকে অপরাধ নিজ স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল। সে তো একেবারে বজ্রহাত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, যাহা বলিতেছি তাই কর, তার কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচাইয়া ফিরিয়া নিয়ে আসব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকাইল, মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চন্দনার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি হৃষ্টপুষ্ট গোলগাল, শরীরটি অনতি দীর্ঘ, আঁটো-সাঁটো, সুস্থ সবল, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধে না। একখানি নতুন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডল, অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় না। পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসতে 2 অঙ্গুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘন কৃষ্ণস্ক দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক ইহার উল্টা, অত্যন্ত এলোমেলো, ঢিলাঢালা, আগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্নার কাজ কিছুই সে সামলাতে পারিত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নাই, অথচ কোনো কাজে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না, মৃদু স্বরে 2-একটা তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝুঁকিয়া সারা হইত এবং পাড়াশুদ্ধ অস্থির করিয়া তুলিত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যে স্বভাবের একটি আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা ছিল বৃহদায়তনের, হাড়গুলো খুব চওড়া, নাসিকা খর্ব, 2টি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুদিয়া গড়িয়া তুলিয়াছে, লেশমাত্র বাহুল্য, এবং কোথাও যেন কিছু টোল খায় নাই। প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক, লগি দিয়া নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিতি পরিপাট্য, একটি অবলীলাকৃত স্বভাব প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আঁচড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে।
বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না, এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা তাহার যথেষ্ট ছিল, তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত। উভয়ে ঝগড়াও হইত, ভাবও হইত, কেহ কাহাকে পরাস্ত করিতে পারিত না। আরো একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল। ছিদাম মনে করিত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই। আর চন্দ্রা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনোদিন হাতছাড়া হইতে আটক নাই। উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল। চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায়, এমনকি দুই একদিন অতীত করিয়া আসে, অথচ কিছু উপার্জন করিয়া আনে না। লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল। যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল, এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল। ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারি না। একদিন ভাজকে আসিয়া ভারী ভর্ৎসনা করিল। সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, উহাকে আমি সামলাইব। আমি জানি ও কোনোদিন কি সর্বনাশ করিয়া বসিবে। চন্দরা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই জায়ের ভীষণ দ্বন্দ্ব বাঁধিয়া গেল। ছিদাম চোখ পাকাইয়া বলিল, আবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস, তোর হাড় গুড়াইয়া দেব। চন্দ্রা কহিল, তাহা হইলে তো হাড় জোড়াই, বলিয়া তৎক্ষণাৎ বহিরে যাইবার উপক্রম করিল। ছিদাম এক লম্পে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুরিয়া বাহির হইতেই দ্বার রুদ্ধ করিয়া দিল। কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা, ঘরে কেহ নাই। চন্দরা 3টে গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে। ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, কিন্তু এবার পরাস্ত মানিল। দেখিল এক অঞ্চলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে। আর কোনো জবরদস্তি করিল না, কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল। তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল। এমনকি একবার মনে হইত, এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি। মানুষের ওপর মানুষের যতটা ঈর্ষা হয়, যমের ওপরে এতটা নহে। এমন সময়ে ঘরে সেই বিপদ ঘটিল। চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহারা কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামীর রাক্ষসের হাত হইতে বাহির হইবার আসিবার চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বার বার শিখাইয়া দিল। চন্দ্রা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তির মতো বসিয়া রহিল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার ওপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, তাহা হইলে বৌমার কি হইবে?
শ্রীরাম কহিল, উহাকে আমি বাঁচাইয়া দিব। বৃহৎকায় দুঃখীরা নিশ্চিন্ত হইল। পার্ট 2টি এখানেই শেষ। পার্ট 3 আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। যদি আজকের পার্টটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে। পার্ট 1টা না দেখলে কিন্তু তোমরা পার্ট 2টা বুঝতে পারবে না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।